হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাচ্ছি খুবই মজাদার নতুন একটি তেলে ভাজা কেক রেসিপি। এই কেকগুলো চা তৈরি হওয়ার আগে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে। এই কেকগুলো দেখতে যেরকম লোভনীয় আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। উপরটা মুচমুচে আর ভিতরটা কিন্তু একদমই সফট হয়ে থাকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই তেলে ভাজা কেক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে একটা মিক্সিং বোলে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো কিন্তু অবশ্যই আমাদের রুম টেম্পারেচারে হতে হবে, অর্থাৎ ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কিন্তু 30 মিনিট আগে অবশ্যই বের করে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। অনেকে আছেন মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না, তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি গলে যাওয়া পর্যন্ত এই মেশানোর কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, ডিম ও চিনি কিন্তু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আর ডিমটাও কিন্তু এখন অনেকটা ফোমি ফোমি ভাব হয়ে গিয়েছে। এখন এই ডিম ও চিনির মিশ্রণটা একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ ময়দা। তবে এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই ময়দাগুলো আমি কিন্তু একটা চালনি দিয়ে খুব ভালোভাবে চেলে নিয়েছি। ময়দাটা কিন্তু অবশ্যই আমাদের চেলে নিতে হবে, তাহলে কিন্তু কেকের রেজাল্টটাও কিন্তু অনেক ভালো আসবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে নিতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলো আমাদের একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, আর যদি আপনারা নতুন কোনো রেসিপি দেখতে চান সেটিও কিন্তু আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন হাত দিয়ে এই কেকের মিশ্রণটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। কেকের এই মিশ্রণটা প্রথমে একটু শক্ত মনে হতে পারে, তবে সবকিছু মেশানো হয়ে গেলে এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। আমি বেশিক্ষণ এই মাখানোটা দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। কেকের মিশ্রণটা তৈরি হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজা কেক তৈরি করার জন্য আমাদের কিন্তু এই মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। যেহেতু ডিম ও চিনি দিয়ে এই মিশ্রণটা তৈরি করেছি, তাই এ পর্যায়ে কিন্তু এই ডোটা অনেক বেশি আঠালো আছে। এখন আমি হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে ফিরে এসে দেখাচ্ছি কেকগুলো আজকে আমি কিভাবে তৈরি করে নেব। হাতটা খুব ভালোভাবে ক্লিন করে ফিরে এসেছি, আর হাতের মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ কেকের মিশ্রণ নিয়ে হালকা গোল করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা টেবিল চামচ নিয়ে নিতে পারেন, তাতে কিন্তু কেকের সাইজগুলো একই রকম হবে। আমার কাছে এভাবে সহজ মনে হয়েছে, তার জন্য আমি কেকগুলো এভাবেই তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি কেকের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলো তৈরি করে রেখে দিতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো চ্যাপ্টা হয়ে যাবে। এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। হালকা আঁচে তেলটাকে গরম করে একটা একটা কেক তৈরি করছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো কেক তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা, এই কেকগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই অল্প সময় কিন্তু তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এই কেকগুলো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। চুলার হিটটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, মাঝারি আছে কেকগুলো বেছে নিতে হবে। দেখুন বন্ধুরা, কেকগুলো কিন্তু হালকা ভাজা হতে শুরু করেছে, আর এগুলো কিন্তু তেলের উপর ভেসে উঠেছে। এখন আমি এই কেকগুলো একটি একটি করে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু একদম ফুলে ফেটে গিয়েছে, তার মানে কেকগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এই কেকগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যায়।
এখন আমি এই কেকগুলো খুব ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, কেকগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই কেক রেসিপিটা একবার বাসায় ট্রাই করতে পারেন। আমি আপনাদের মাঝে একটি কেক ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই ভাজা কেক রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।